হোসনাবাদ বিএনপির অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে জনাব হুমাম কাদের চৌধুরীর আগমনে 20,000 মানুষের জমায়েত। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় পুত্র জনাব মোহাম্মদ হুমাম কাদের চৌধুরীর আগমন উপলক্ষে 2 নং হোসনাবাদ ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের সকলের পক্ষ থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। এতে এক বক্তা বলেছেন 20,000 মানুষের আয়োজন করেছেন তারা। যদিও বা অনেক মানুষের আনাগোনা আমরা দেখেছি, যেখানে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর পরে এই রাজনীতির হাল ধরেন তার পুত্র জনাব মোহাম্মদ হুমাম কাদের চৌধুরী। তবে রাজনীতির মাঠে এখনও পর্যন্ত আলোড়ন সৃষ্টি করে যাচ্ছেন রাঙ্গুনিয়াতে। তবে এক সময়ে অনেকে বিভিন্ন বক্তব্য দিলেও অনেকেই এক সময় আওয়ামী লীগের বক্তব্য ছিল যে রাঙ্গুনিয়ানা রাউজান 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 রাঙ্গুনিয়ানা রাউজান, এমন একটি স্লোগান ছিল। তখন আওয়ামী লীগের সেই মিছিলে কথা ভেসে উঠত রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া, রৌজন না রাঙ্গুনিয়া, তারা রাঙ্গুনিয়া চায়। তবে আজকে ঠিক একই সূত্রে গাথা বিএনপির একটি গ্রুপ বলছে রৌজন না রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া। তবে বিএনপির মধ্যে দুটি গ্রুপে ভাগ হয়েছে। ডক্টর হাসান মাহমুদের যেখানে নির্বাচন করেছেন রাঙ্গুনিয়া 7 আসন, সেখানেই কিন্তু বিএনপির গ্রুপিং রাজনীতি দীর্ঘদিন যাবৎ দেখা দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটি সমাধানের কোনো পথ বের করতে পারে নাই। তবে পাল্টাপাল্টি বক্তব্য চলছে দুই গ্রুপের মধ্যেই। তবে হুমাম কাদের চৌধুরী বক্তব্য বলেন, গ্রুপ নয়, এভাবে গ্রুপ থাকলে আমরা যদি ফায়ার সিস্টেমের মধ্যে থাকি তাহলে কখনো রাঙ্গুনিয়াতে বিএনপি জয়লাভ করবে না, এমনই মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান। রাঙ্গুনিয়ার মধ্যে মাদক ব্যবসা এখনো বড় জোরে সোরে চলছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুলিশের সাথে আলাপ আলোচনা হয়ে গেছে, আমাদের র্যাবের সাথেও আলাপ আলোচনা হয়ে গেছে, আর্মির সাথে আমাদের আলাপ আলোচনা বাকি আছে। এরপরে কিন্তু কঠোর অ্যাকশনে চলে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি সতর্ক করে দিতে চাই, যারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারা এলাকা ছেড়ে দেন, আপনাদের সময় শেষ। সকলেই এখানে আছেন, আপনারা সকলেই হয়তো এই ফেসবুক টিপেন। গতকাল রাতে আমি ফেসবুকে একটা কথা দেখলাম, একজনে লিখেছে, বাবার নাম বিক্রি করে আর কতদিন রাজনীতি করবি, লজ্জা করে না? আজকে সেটার জবাব দিতে চাই আমি, না রে ভাই, লজ্জা করে না। বাপের নাম যদি সালাউদ্দিন কাদের চৌধুরী হয়, লজ্জা করে না। বাপের নাম সালাউদ্দিন কাদের চৌধুরী হলে আপনারাও বেচতেন। আমরা আজকে এখানে এসেছি দলকে ভালোবেসে। বেগম খালেদা জিয়ার দল করি আমি, জনাব তারেক রহমান সাহেবের দল করি আমি। দল করার সময় আমরা সব সময় জিয়াউর রহমান সাহেবের আদর্শের ব্যাপারে কথা বলি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনার সামনে এসেছি, তবে আমি কোনো সময় ভুলে যাই না, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি একটা কারণটা হলো আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলাম। রাঙ্গুনিয়াবাসী সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে যেভাবে নির্বাচিত করেছিলাম, সেভাবে আমাদের দলের নির্দেশ অনুসারে দলের পক্ষ থেকে তখন নির্বাচনে আমরা রাজনীতি করি বলে আমরা কিন্তু অন্ধ হয়ে যাই না। আমরা বাস্তবটা কি এটা আমরা সকলেই জানি। রাঙ্গুনিয়ার মধ্যে আজকে যদি আমরা রাজনীতি করতে চাই আর আমরা যদি নেতৃত্ব ধরে রাখতে চাই, তাহলে আমাদের একটু ভিন্ন চিন্তা করতে হবে। আমার বাবা
কারাগারে যাওয়ার পর থেকে যেভাবে করে রাঙ্গুনিয়ার মধ্যে গ্রুপিং শুরু হয়ে গেল, আপনাদেরকে আজকে সত্যি কথা বলি, এই গ্রুপিং যদি টিকে থাকে তাহলে বিএনপি কোনো সময় নির্বাচনে জিতে আসবে না। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে অনুরোধ, এই গ্রুপিং এর রাজনীতি থেকে আমাদের সকলের দূরে সরে আসতে হবে। আমি আজকে আপনাদের সকলকে একটা জিনিস বলে দিতে চাই, খুব কষ্টের সাথে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটার ব্যাপারে আপনাদেরকে বলতে চাই। এখন থেকে বিএনপির যে কোনো নেতার বিরুদ্ধে যদি আমাদের কোনো ছেলে পেলে অথবা নেতারা যদি কোনো ধরনের স্ট্যাটাস দেয়, কোন ধরনের যদি মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অ্যাকশন নিব। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে করে জিয়াউর রহমান সাহেব গঠন করেছিল, যেভাবে করে বেগম খালেদা জিয়া পাহারা দিয়েছিল এই দলকে, আর যেভাবে করে তারেক রহমান সাহেব এই দলকে গুছিয়ে রেখেছে, আমরা চাই একটা পরিবার হয়ে আমরা যেন আমাদের রাজনীতি এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের থেকে এই ঈদের পর থেকে আপনারা যেন আর এই গ্রুপিং এর রাজনীতির সাথে না জড়ান। আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি আপনাদের মনে হয় যে আমাদের দলের বিরুদ্ধে কেউ যাচ্ছে, দলের শৃঙ্খলা কেউ নষ্ট করছে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। শেষে আপনাদেরকে খালি একটা জিনিস আমি আশ্বস্ত করে দিতে চাই, বারবার করে শোনা যাচ্ছে রাঙ্গুনিয়ার মধ্যে মাদক ব্যবসা এখনো বড় জোরে সরে চলছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুলিশের সাথে আলাপ আলোচনা হয়ে গেছে, আমাদের র্যাবের সাথেও আলাপ আলোচনা হয়ে গেছে, আর্মির সাথে আমাদের আলাপ আলোচনা বাকি আছে। এরপর কিন্তু কঠোর অ্যাকশনে চলে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি সতর্ক করে দিতে চাই, যারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারা এলাকা ছেড়ে দেন, আপনাদের সময় শেষ। আপনাদের সকলের দিকে আমি দোয়া নিয়ে যাচ্ছি, ইফতারের সময় হয়ে গেছে। আশা করি আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আপনারা বাংলাদেশ